আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি অল্প খরচে অনেক বেশি মজাদার আটা দিয়ে পকেট শর্মা তৈরি করে দেখাবো, যেটা তৈরি করা একদম সহজ আর খেতে হয় অনেক বেশি মজাদার। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে মজাদার এই পকেট শর্মাগুলো তৈরি করা যায়। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে অল্প খরচে মজাদার এই পকেট শর্মাগুলো তৈরি করলাম। এই পকেট শর্মাগুলো তৈরি করার জন্য প্রথমে আমি ডোটাকে রেডি করব। প্রথমে একটা বলে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ আটা, দিয়ে দিব পরিমাণ মতো লবণ, 3 থেকে 4 চামচ পরিমাণ দিয়ে দিলাম রান্নার সাদা তেল, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম বেকিং সোডা, 1 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম বেকিং পাউডার, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম ইস্ট, 3 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম চিনি, 2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম গুঁড়া দুধ। এখন সবকিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব একটা ডিম। ডিমটাকেও হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নিব। ডোটা পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন কিছুক্ষণের জন্য ঢাকনা লাগিয়ে ঢেকে রেখে দেব। এখন আমি চিকেন শর্মার জন্য মাংসটাকে রান্না করে নেব। তার জন্য 1 কাপ পরিমাণ পেঁয়াজ আর কিছুটা পরিমাণ কাঁচামরিচ কিছুক্ষণ তেলের সাথে ভেজে নেব। এই পর্যায়ে এসে কিছুটা পরিমাণ গোটা গরম মশলাও দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন ঠিক এইরকম কালার চলে আসবে ওই পর্যায়ে এসে 2 চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে তেলের সাথে ভেজে নেব, যেন আদা রসুনের উগ্র গন্ধটা চলে যায়। দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ হলুদ আর মরিচের গুঁড়া। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যখন কিছুটা কষানো হয়ে যাবে এই পর্যায়ে এসে কিছুটা পরিমাণ জিরা গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে আবার মশলাটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিব। মশলাটা যখন পারফেক্টলি কষানো হয়ে যাবে ওই পর্যায়ে এসে 1.5 কাপ পরিমাণ কুচি করে রাখা মাংসের কিমা দিয়ে দিব। এখন এই মশলার সাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে এই মাংসটাকে এভাবেই রান্না করব যতক্ষণ না মাংসটা একদম পারফেক্টলি ভাজা ভাজা হয়ে যাচ্ছে। রান্না করতে করতে মাংসটা কিন্তু এইরকম ঠিক ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি চুলাটাকে অফ করে মাংসটাকে একটা সাইডে রেখে দেব। এদিকে আগে থেকে তৈরি করে রাখা সেই ডোটা আবার হাত দিয়ে খুব ভালো করে একটু মথে নেব। এখন এখান থেকে কিছুটা পরিমাণ লেচি নিয়ে গোল করে আর 1/2 ইঞ্চি মোটা করে একটা রুটি বানিয়ে নিব। রুটিটা বানানো হয়ে গেলে এইরকম একটা গ্লাসের সাহায্যে কেটে নেব। এভাবে কেটে নিলে কিন্তু সবগুলো শর্মা একই সাইজের হবে। এইভাবে কেটে নেওয়ার পর হাত দিয়ে একটু চাপ দিয়ে একটু বড় করে নিব, যাতে করে আরেকটু পাতলা হয়ে যায়। একইভাবে আমি সবগুলো বানিয়ে নিব। এখন এগুলো শুকনো খোলায় ভেজে নেব। এই শর্মার বনগুলো ভাজার জন্য চুলার আঁচটা থাকবে একদম মিডিয়াম টু লো হিটে। আর মিডিয়াম টু লো হিটে রেখে কোনো রকম ঢাকনা ছাড়া উল্টিয়ে পাল্টে এইভাবে ভেজে নেবেন। যদি হাই হিটে থাকে তাহলে কিন্তু ভাজা একদম পারফেক্ট হবে না বা ভিতর থেকে কাঁচা থেকে যাবে। আর এতে দেখতেই পাচ্ছেন এইভাবে আমি 2 থেকে 3 মিনিট রান্না করে নিছি আর একদম পারফেক্টলি কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি সবগুলো বন উঠিয়ে নিব। একইভাবে আমি সবগুলো কিন্তু বানিয়ে নিব। এখন এই বনগুলো চাকুর সাহায্যে ঠিক এইভাবে কেটে নেব,
যেহেতু পকেট শর্মা এই জন্য এইভাবে পকেটের মতো করে কেটে নিতে হবে। একইভাবে আমি সবগুলো কেটে নেব। এখন আমি এই শর্মা তৈরি করার জন্য অল্প খরচে মেয়োনিজ তৈরি করে দেখাচ্ছি, যেটা আপনারা শর্টকাটে তৈরি করতে পারবেন। এই জন্য একটা ব্লেন্ডার জগে নিয়ে নিব 2টা সেদ্ধ করা ডিম। ডিম 2টা হাত দিয়ে এইভাবে ভেঙে দিব। আপনারা চাইলে এখানে কাঁচা ডিম দিয়েও তৈরি করতে পারেন, তবে আমার কাছে সেদ্ধ ডিম দিয়ে বেশি ভালো লাগে। 2টা ডিমের জন্য এখানে 2 কোয়া রসুন ব্যবহার করলাম, এর থেকে বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। দিয়ে দিলাম 3 চামচ পরিমাণ টমেটো সস। 1/3 কাপ পরিমাণ দিয়ে দিলাম রান্নার সাদা তেল। 2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম গুঁড়ো দুধ। টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। 1 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম সাদা গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়ো এখানে ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। 1.5 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম চিনি। দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ পানি। পানি না দিলে ব্যাটারটা অনেক বেশি ঘন হয়ে যাবে, এই জন্য 2 চামচ পরিমাণ পানি এখানে ব্যবহার করলাম। এখন ঢাকনাটা লাগিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। আর এই তো দেখতেই পাচ্ছেন এই সসটা ঠিক এরকম হয়েছে। সসটাকে আরেকটু ঘন করার জন্য 2 চা চামচ পরিমাণ রান্নার সাদা তেল দিয়ে দিলাম। এখন ঢাকনা লাগিয়ে 1 মিনিট পর্যন্ত বিট করে নিব। এইভাবে একদম সহজভাবে এই মেয়োনিজটা তৈরি করে নিলাম। এখন আগে থেকে রান্না করে রাখা সেই মাংসগুলো একটা বাটিতে নিয়ে নিলাম আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ মেয়োনিজ। দিয়ে দিলাম একটা শসা কুচি করে কাটা আর একটা টমেটো দিয়ে দিলাম দানা ছাড়া কুচি করে কাটা। 2টা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। এখানে চাইলে আপনারা কাঁচামরিচও অ্যাড করতে পারেন। এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর মিশিয়ে নিলে কিন্তু চিকেন শর্মার জন্য এই মিশ্রণটা পারফেক্টলি রেডি হয়ে যাবে। এভাবে আমি চিকেন শর্মার ভিতরের এই পুরটা রেডি করে নিলাম। এখন আমি আগে থেকে তৈরি করে কেটে রাখা সেই চিকেন শর্মার বনের ভিতরে এইভাবে মিশ্রণটা দিয়ে দিব। যতটা সম্ভব একটু চাপ দিয়ে এইভাবে ভরে নেবেন। আর সাথে আমি 2 টুকরো শসা এইভাবে দিয়ে দিলাম। এটা একেবারে অপশনাল, আপনাদের টেস্ট অনুযায়ী চাইলে একটা দিতে পারেন, আবার চাইলে নাও দিতে পারেন। এভাবেই আমি প্রত্যেকটা তৈরি করে নিব। আমি যতটা তৈরি করছি এখানে কিন্তু 15 থেকে 20টার মতো পকেট শর্মা হয়েছে। এভাবেই আমি অল্প খরচে অনেক বেশি মজাদার পকেট শর্মাগুলো তৈরি করে নিলাম। আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। এভাবে একবার হলো বাসায় তৈরি করে দেখতে পারেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।